Season 2. আমার প্রস্তাবে যদি রাজি থাকো তাহলে দুইজনের ড্যান্স দেও একসাথে। ওরে বাপ রে বাপ, মানে 2 টাকার লোভে একদম বডিগার্ড হয়ে গেছেন গা। এই মিয়া মুখ সামলায় কথা কন মিয়া, এটা বডিগার্ডের কিছু না, এটা হলো প্রফেশনাল রিলেশন। আংটি যদি আমি ভালোই না পাইছি তাহলে কিন্তু আমি সারাদিন তোর এই গানই শুনাইতে থাকি। আমিও কিন্তু সুইসাইড করব, আর সুইসাইড নোটে তোর নাম লিখে যাব। আমার নামে কি সিনেমার চরিত্রের নাম রাখবেন নাকি? আপনার চরিত্র আপনার নামে রাখবো না। আমি চাইতেছি এই আংটিটা সুমাইরে দিয়া সম্পর্কটা আপনি ভালো করেন। বস বস বস, আপনি তো লাকি পারসন বস। আরে ওই যে দেখেন। আরে সুমাইয়া, আরে বাবা, বাট ফর দ্য গ্রেট। তো আমার রিক্স কি এখন শুধু রাস্তাঘাটেই ঘুরে বেড়ায় না? ধরো তোমার আংটি। আমার আংটি? চোর একটা! এই এই চুপ কর। এই আংটি আমি পাইছি। কই পাইছেন? ওই যে ময়লার ভিতরে পাইছি। ময়লার ভিতর পাইছেন মানে? আরে আপনাকে বাসার মধ্যে যে সিঁড়ি আছে না, ওই সিঁড়ির পাশে ময়লা আছে, ময়লার ভিতরে আমি পাইছি। কিন্তু এটা ময়লার ভিতর গেল কেমনে? ময়লার ভিতর কেমনে গেছে এটা আমি জানি। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে যান গিয়া নিজে তদন্ত করে দেন। আচ্ছা ঠিক আছে, সরি। ওরে বাপ রে বাপ, আপনি যেই পরিমাণে আকাম করেন এইভাবে যদি আপনি সরি কইতে থাকেন তাহলে আপনি সারা জীবন সরি কইতে কইতে পার পেয়ে যাবেন। এই বস আপনি দিয়ে না। এই আমি বললাম তো। আরে রাখেন, আমরা বললাম তো। আমি কইতেছিলাম কারে না কারে দিব, বস কইতেছিল এই আংটি আপনারই দিব এবং আপনারই নিতে দিব। উল্টা দিয়ে আপনি কথা কইতেছেন। ইমরান, হাসমি কি রাগ করছো? একটু করছি। এই আমি কি তোমারে জিজ্ঞেসি? আহা বাবু, রাগ করলে বলো না, তাহলে তোমার রাগ ভাঙানোর চেষ্টা করি। তাহলে ভাঙান। তুই না বেশি কথা বলো। আপনি রাগ ভাঙান, কোনো সমস্যা না, আমি অন্যদিকে তাকায় আছি। গেলি তুই এখান থেকে ধল। তুমি না ওর সাথে আর কথা বলবা না। রাগ করেছো? আচ্ছা শুনো না, চলো না আইসক্রিম খাই। শুন, আচ্ছা তুমি আমাকে একটা পরিয়ে দাও। বাবু রাগ করছো? আমি কিন্তু চলে যাবো এখন, আমি রাগ করে চলে বাবু। এ বস উঠেন, বস উঠেন না, চা খাবেন, উঠেন। ডাইরেক্ট একটু আরাম করে শুয়েছিলাম, হেডও পারলাম না তোর লিগে। না আপনার আরাম নষ্ট করার জন্যই তো উঠাইছি, চা খান। ডাইরেক্ট মাঝে মধ্যে মানে এত মজার চা করতে আসে কত আমারে তুই। আপনি আছেন চা নিয়ে, এদিকে দুনিয়ায় তো সিনেমার উৎসব চলতেছে। তো চল দেখে আসি সিনেমা। আরে আমি কি কই আর আপনি বুঝেনটা কি? তুই না বলি সিনেমা উৎসব চলতেছে, এটাই বললাম। বস রে বস, ওই রিশাদের চাচায় পরান ডাকাইত হ, সে তো আসলে সিনেমা বানাইতেছে। ওই যে ইমরান হাশমি আছে না, ওই নাকি সিনেমা বানাইবো। ইমরান হাশমির যে কি অবস্থা হইব রে, বিখ্যাত হয়ে যাবো নাকি? আরে বিশ্ব বাট পারিব, সিনেমাটা তো বানাইতেই পারবো না। আর ওইদিকে রিশাদের চাচা পরান চাচ্চু, হ্যাঁ ও ছাড়বো না। দুইজনের মধ্যে কি টানাটানি লাগে দেখিস। না না বস, আমার কেন জানি মনে হইতেছে সিনেমা এবার হইবই। আর দুনিয়াতে এসব পাগল মানুষ দিয়ে ভালো কাজ হয়। হইতে পারে। আপনি একটা চরিত্র করেন না, আপনার বড় পর্দায় দেখা যাইবো। যা বেটা, আমি কি অভিনয় পারিনি? কি যে কোন বস, এই দুনিয়াতে কেউ না জানুক, অন্তত আমি জানি পুরা পৃথিবীর মধ্যে সেরা অভিনেতা হইতেছেন কি আপনি। কেমনে জানোস? ও মা, সারাদিন তো আপনি আমার লগে অভিনয় করেন। এই যে আপনি আমার কত ভালোবাসেন, অথচ আমার লগে সারাটা দিন গেমেও করেন। এটা তো একটা বিশাল অভিনয়। তার মানে আমার অভিনয়টা ভালো হয় না, তাই না? আসলেই ভালো হয় বস। আরে ভালো হলে তো তুই ধরতে পারতি। আর এই অভিনয় হয়, এইটাও একটা চিন্তার বিষয়। যা আমার একটা চালু হয়, চাটা ঠান্ডা হয়ে গেছে। তুই চক্রান্ত করে আমার এই চাটা খাইতে দিলি না। মানে আমি নিজে চা নিয়ে আইসা আমি আবার আপনারা খাইতে দিব না? কথা একটু যুক্তি টুক্তি রাখেন। ওই যে প্রথমে গেছিলাম না, চাটা অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, অনেকদিন একটা ভালো চা খাইছি। এর মাঝখান দিয়ে কৌশলে তুই একটা গল্প হান্দাই দিলি। হ্যাঁ ওই ডাইরেক্ট তোর ভিতরে তো হিংসা গেলে আমার একটু কবি। তুই ভিক্ষার দরকার নেই ভাইয়া, আপনি গাঁদা সামলান, আমি চা আনতাছি। জীবন সুন্দর, চাহিদা না থাকলে জীবন আরো সুন্দর। অলির কথা শুনে বকুল হাসে,
কেন আমার কথা শুনে তুমি হাসো না তো? আরে আপনি আসছেন, খুব ভালো হয়েছে। কেন খুব ভালো হয়েছে কেন? কারণ আপনি আসছেন, আমার টাকা নিয়ে এসছেন, আপনি আমার টাকা ফেরত দিবেন, এই জন্য ভালো হয়েছে। আরে আমি কি টাকা লই আইছি নাকি? কেন টাকা আনেন নাই? তখন কইছেন আপনার সাথে টাকা নাই, মানছি, কিন্তু এখন তো আপনি যদি আমাদের বাসায় আসছেন, টাকা তো নিয়ে আসার কথা, নিয়ে আসেন নাই। চলো তোমার কাছে চলো, তোমার না বিচার দেবো। চলেন। কই যাবো? কেন উপরে যাবেন? রুমা আপা আছে, কালাম ভাই আছে, কালাম ভাই বউ আছে, রিশাদ আছে, সবার সামনে কথাবার্তা হবে। সবাই বসে কি করে? এই যে আপনি বিচার দিবেন, বিচার নিয়ে আসছেন, সেজন্য বসে আছে, অপেক্ষা করতেছে আপনার জন্য। ও আচ্ছা ঠিক আছে থাক। না না, কোনো কিছু ঠিক নাই। আপনি টাকা ফেরত নিয়ে আসছেন, টাকা ফেরত আনার নাই। আমার যে মোবাইল চোরে নিয়ে গেছে, মোবাইল আমি ফেরত পাই নাই। তাহলে কি ঠিক আছে, কি ঠিক আছে বলেন আমারে। ও তুমি তোমার মোবাইল ফেরত পাও নি? না পাই নাই, ওটা বলে রকির কাছে। রকির কাছে? হ্যাঁ, ওই স্যারারে পাইছিলাম, ধরে থাপড় দিছি, তারপরে কইছে রকি বলে ওর ওস্তাদ। কি একটা অবস্থা বুঝছো? বুঝছি তো সবকিছুই। তাইলে তো আর কোনো টেনশনে নাই, যেহেতু রকির কাছে ফোনটা আছে, ফোনটা পাই যাবা। ওরা যে শয়তান, আপনার কি মনে হয় এত আপোষে আমার মোবাইল দিব? মোবাইল পাওয়ার সম্ভাবনা খুবই কম। আরে নুরি। জি আমি। আপনি আপনি কই যান? রুমা আছে বাসায়? খালি রুমা নাই, রিশাদও আছে। রিশাদ আছে? রিশাদ এই বাসায় কি করে? আপনি যাতে ঘন ঘন এই বাসায় আসতে না পারেন, সেজন্য পাহাড় দেয়। এই ছেলে তো দেখছি মহা ডিস্টার্ব। আরে আপনি ওই যে ওই দিনের, হ্যাঁ হ্যাঁ, ওই যে সিনেমার ডিরেক্টর ইমরান হাশমি। তা বিশিষ্ট ইমরান হাশমি, আমি কি তারে বলবো আপনি আমার সাথে কি কি করছেন? আরে না না, বলার দরকার নেই, এসব লাইনে একটু একটু গুলো হয়ে থাকে। এসব লাইনে কি হয়? আরে যে আপনার সাথে যেটা হয়েছে আর কি। আমি একদম ফালতু কথা বলবেন না, মুসরা মুসরা হাসেন, আবার ফালতু কথা বলেন। আপনি জানেন সে কি করছে আমার সাথে? আরে জানাজানি দরকার নাই, তুই যেতেই যাইতেছ এদিকে যা। আমি যাবো পরে, তার আগে আমি বুঝাইনি। আপনার মনটা তো আসলেই খারাপ, অন্তর খারাপ। তার সাথে আমার কি হয়েছে আপনি জানেন? তার সাথে আমার টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম হয়েছে, আর আপনি ভাবতেছেন তার সাথে আমার কি না কি হয়ে গেছে। হ্যাঁ, ফালতু জানি কোথায় সরেন। ওরে খোদা রে, এটা কি জিনিস! ডিস্টার্ব, পুরো ডিস্টার্ব করে দিছে। আসলে আজব জিনিস। আচ্ছা ভাই, তখন আমাকে দেখে আপনি ওভাবে চলে গেলেন কেন? মানে এক ঝলক আপনাকে দেখলাম, এরপর আপনি গায়েব। আরে দূর, রিশাদ যা করে আশেপাশে থাকা যায় নাকি? সেটাই। আচ্ছা, এই ছেলেটাকে রুমার কাছ থেকে কিভাবে সরানো যায় বলেন তো? এটা আমি কেমনে ঘুমবো? আমার তো মনে হইতেছে। কি মনে হয় বলেন না। আমার মনে হইতেছে রুমাই আসলে চায় যে রিশাদ তার পাশে থাকুক। ও যদি না চাইতো তাইলে তো রুমার আশেপাশে রিশাদ ঘোরাঘুরি করতে পারে না, ওই সাহস তো সেই দিছে। আমারও মাঝে মাঝে সেটাই মনে হয়। আমার মনে হয় ওর একটা মেন্টাল ইনভলভমেন্ট আছে রিশাদের সাথে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, ওরে ফেরান না ওই জায়গা থেকে। কিন্তু কিভাবে? আরে যেভাবে আপনি হাগাইতেছেন, বিয়ের ব্যাপারে প্রেসার দেন, চাপ দেন, এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু রিশাদ যেই পরিমাণ বেয়াদবি করে। আরে বেয়াদবি করে করুক না, ওর বেয়াদবি করতে দেন। ওর টার্গেটটা কি? ওর টার্গেটটা হইলো রুমাকে ইমপ্রেস করা এবং রুমার পাশ থেকে আপনাকে সরিয়ে দেওয়া। আপনি আপনার জায়গায় স্ট্রং থাকবেন। যখন আপনি স্ট্রং থাকবেন, দেখবেন যে রিশাদ বারবার ট্রাই করতে 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 একসময় কাহিল হয়ে যাবে, ছেড়ে দিবে, হাল ছেড়ে দিবে। চিন্তা করেন ব্যাপারটা। ঠিকই বলেছেন আপনি, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি যাই। আপনার বাসায় অনেক পোষা। মানে আমি না এরকম মহিলা আমার জীবনে দেখি নাই। মানে একটা মানুষ এত কিভাবে ঘুমাতে পারে, এত ঘুমাতে পারে কিভাবে একটা মানুষ? আপনার বাসা না শান্তি পাইছে, আমিও পাই। আমার বাসায় যারা আসে সবাই শান্তি পায়, শুধু আমি ছাড়া। আপনি শান্তি খোঁজেন না, আপনি অশান্তি ভালোবাসেন। প্লিজ রিশাদ, ওই লাইনে আর যায় না তো। তোমার সাথে বিষয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না। মানে আমি শুধু মহিলাটাকে নিয়ে ভাবতেছি, মানে একটা মহিলা
যে কিনা কত বড় সাইকো হলে সে লাইভে এসে বলতে চায় তার হাজবেন্ডের আমি ওয়াইফ হতে যাচ্ছি, সো আমি পাত্রী। এটা কোন লেভেলের সাইকো বলো তো? আচ্ছা আমি সবকিছু বাইরে করতেছি, আপনি এগুলো নিয়ে মাথা খাবেন না। তুমি একটা কাজ করো, তুমি কালাম ভাইকে একটা ফোন দাও তো, ফোন দিয়ে এখানে আসতে বলো। আসুক না, দেই না, কালাম মিয়া কেমন প্রস্তুতি নিয়ে আসে। তুমি কিন্তু ঝামেলা করো না, হ্যাঁ? আমি তোমার অ্যাগ্রেসিভনেসটা কিন্তু ভীষণ ভয় পাই, তুমি কিন্তু এরকম বলছাম। আসছে, প্লিজ রিশাদ, কোন রকম সিন ক্রিয়েট হবে না। আমি তোমার রাগটাকে ভয় পাই, তুমি প্লিজ আমাকে ভয় পাইয়ে দিও না। আপনি দরজা খোলেন যান। তোমার এই কথাটাই তো তুমি আরো ভয় পাইতেছি। প্রমিস? খোলেন না, এই যে কুল। তোমাকে আমি 1 টাকার বিশ্বাস করি না। সিরিয়াসলি? সিরিয়াসলি। থ্যাংক ইউ। ইফতি? হ্যাঁ আমি। আর ইফতি তুমি মানে হঠাৎ এখানে না? মিস্টার রিশাদ, তুমি আসো জেনে আমি আসছি, তোমার সাথে আজকে আমার কথা আছে। আমার অনেক কথা আছে। না না, সবসময় তুমি বললে হবে না তো, তোমাকে শুনতে হবে। আজকে তোমাকে আমার কথা শুনতে হবে। এই মেয়ে, তুমি কে তোমার কথা শুনতে হবো? হ্যাঁ, আমি কে সেটা তুমি পরে বুঝবা। তুমি উঠো, আমার কথা শুনতে হবে তোমাকে। উঠা, কথা শুনবা না, মারবা আমাকে, তাহলে মারো। উঠো 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 উঠো, আসো। হিট মি, উঠো। আচ্ছা আচ্ছা, হে আজকে ইফতি পুরো চেতা না, তোর যে মায়ের যে খাতাটা করছিলাম বাকি না বউ জমে গেছে, দিতে জমা শেষ কর। জমা কি আছে, শেষ করবি? মারবি তো মার না, কিভাবে মারবি, কই মারবি, যেমনে মন চায় সেমনে মার, মার না। ইফতেখার প্লিজ একটু বসো। না না, আমি আজকে বসতে আসি নাই, আমি আজকে ওর কথা শুনতে আসছি। ও কি করবে আমি দেখতে চাই, ও কি করতে পারবে আমি দেখবো। মারবি, মার। আমি না ভাবতাম কি উনি অনেক কর্পোরেট লেভেলের নেশাখোর, মানে উনি একটু বাইরে যাবে, একটু দামি জিনিস খাবে, কিন্তু না ভাইয়া তো একদম রেল লাইনের মালমূল খেয়ে গেছে, কম দামি একদম। পুরা পিনিকে। শোন, আমি রুমাকে বিয়ে করব। তোর চুপ! আমি রুমাকে বিয়ে করবো, রুমার সাথে আমার কথা হয়েছে। তুই যদি এই বিয়ে ভাঙতে চাস, একটাই রাস্তা আছে, আমার তোর খুন করা লাগবে। আমারে খুন করা লাগবে, ওরে খুন করা লাগবে, আমাদের দুইজনকে খুন করে তারপর আমাদের আটকাতে পারবি। কি করবি কর। কি দিয়ে মারবি? বডি দিয়ে মারবি? কাটবি? বডি এনে দিব? এই যে পানি আছে, পানি মারবি গায়ে, মার। চুরি লাগবে, আমার প্যান্ট কাটবি, প্যান্ট। আচ্ছা বসো না কেন, চুপ করো না কেন প্লিজ? আমি বসবো না, আমি বসতে আসি নাই। আমি আজকে ওর মার খাওয়ার জন্য রেডি হয়ে আসছি। মারবি আমাকে, মার। কিভাবে মারবি, মার। রুমার বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। আমরা দুইজন বিয়েটা করতে আর দেরি করতে চাই না, আমরা এখনই বিয়ে করে ফেলতে চাই। তো তোর যা খুশি করার না, কইরা ফেল, কর, আজকে কর। আপনি কিছু বলতেছেন নাকি? আমি বলতেছি, আমি বললাম তো। আপনি কি বলতেছেন? আপনি ওরে বলতেছেন বলতে, আবার উনারে থামাইতেছেন, কিন্তু কেন এটা? আমি বলতেছি একবার বলছেন আপনি যে আপনি উনারে বিয়ে করতে চান না, বলছেন। ভালো, সরি ভাই, কংগ্রেচুলেশনস। আর তোমার সমস্যা কি? তুমি ঝামেলা করতে কেন আসছো ইফতি? সমস্যা তো শেষ, ঝামেলা শেষ। ঝামেলা শেষ, শেষ ঝামেলা। ঝামেলা শেষ না, তুমি ঝামেলা করতে এখানে আসছো। আমি এটা একদম পছন্দ করছি তোমার এখানে আসছো। তোমার কে বলছে ওকে ওর সাথে এই বিহেভ করে এগুলো কথা বলার জন্য? রুমা, তুমি আমার উপর রাগ করছো কেন? কেন রাগ করবো? তোমাকে আমি কবে বলছি আমি তোমাকে বিয়ে করব? কখন বলছি আমি তোমাকে বিয়ে করব? আমাকে বলো, তুমি রাজি হয়েছি কখন? তুমি তো বললেই তো বিয়ের কথা। আমি বলি নাই, তুমি আমাকে বারবার করে বলতেছো বিয়ে করবা বিয়ে করবা। তখন চুপ ছিলাম, আমি জাস্ট চুপ ছিলাম আমি। কিন্তু নীরবতা সবসময় সম্মতির লক্ষণ হয় না ইফতি। যাও তুমি এখন এখান থেকে প্লিজ। রুমা করতে হবে না, যাও এখন, ভালো লাগতেছে না আমার, যাও।
হয়েছে স্যার? ঘটনা তো বইটে গেছে গা। কি ঘটনা ঘটে গেছে? আমারে দাওয়াত দিছে। কিসের দাওয়াত দিছে? আরে আমার কথা শুনে না মুগ্ধ হয়ে গেছে গা। আমারে খাওয়ার দাওয়াত দিছে। কি স্যার, কি খাওয়ানোর দাওয়াত দিছে? শয়তান। না মানে স্যার, এই খাবার খাওয়ানোর দাওয়াত দিছে নাকি সুম্মা সাটির? দুষ্ট কথা। স্যার আমি এগুলো খাবো। শালা বাট পারবো না এই কি কই ধরে নিয়ে আয় এই ভালো একটা বাট একদম চুপ হাত আরে কি হয়েছে? এই ওরে বেঁধে ফেলো ভালো করে বাবু। আরে এই এদিকে কথা হবে না, বাধার পরে সব শোনানো হবে। এই আমি কি করছি? এই রন্টু, রন্টু, এই রন্টু। এই মুখে টেপ মারো, টেপ মারো, টেপ মারো। এই বাবু ভাই, বাবু ভাই সাবধান, কিন্তু আমি কিন্তু মিডিয়া পার্সন, আপনার কিন্তু খবর করে রাখ তোর মিডিয়া পার্সন। জগমতে এরকম বাটপার চাঁদাবাজ এরা মিডিয়াতে ঢুইকা মিডিয়ারে নষ্ট করে ফেলেছে। ধান্দাবাজ কোথাকার বাটপারি করছ না? হ্যাঁ এই 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 রজনী, এই তুই ওর আংটি কই রাখছিস? এই রজনী, তুমি তো আমার বর্তমান, তুমি আমরা বাঁচাও। কি হচ্ছে এরা কেন আমার করতেছে? আমি বাঁচাবো। তুই আংটি কই রাখছস বল। কেন আমি ওরে দিয়ে দিছি তো। এই আংটি ওনার না। তাইলে এটা কার? আপনি যে আংটিটা ওনাকে দিয়েছেন সেই আংটিটার মালিক উনি না। আরে আমি তো এর আংটি দিছি, এটা কি করতেছে? এই তাহলে ওই আংটি আপনার না? না আমার না। তাহলে ফেরত দেন। কি আপনি বোঝেন নাই? আমার কথা আপনি বুঝতেছেন না? ওই আংটি যদি আপনার না হয়ে থাকে তাহলে ওই আংটি আমারে ফেরত দেন। তাহলে আমার আংটিটা কই? মুরব্বীরা সবাই চোখ বন্ধ করেন। কি হয়েছে সুবাই আপনার? আমার আংটিটা কই? ফাজলামি করেন না। আপনার এই আংটি যে ময়লার ভিতর থেকে পাইছি, ওইটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? না নাই। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না নাই, কি রে বল, প্রমাণ আছে? আরে প্রমাণ কিভাবে থাকবে? এটা আমার গিফটের আংটি। ওরে বাপ রে বাপ, কি দুবাই শেখের মেয়ের লাখ টাকার আংটি নাকি গিফট করে? এই কেমনে কিভাবে কোন সেবা দিলে এই সমস্ত গিফট পাওয়া যায় আমরা গ্রাম সবাই জানি। তোমার ভাবি কইলো নিয়ে যেতে, ফকির মিসকিনকে দিয়ে দিতে, তাই আমি আইতাছিলাম, তোমাকে দুইজনে পাইলাম। তোমরা কিন্তু ফকির মিসকিনের চাইতে কম না। ভালো মানুষের মতো আমার আংটি ফেরত দাও বলতেছি, নালে কিন্তু খবর আছে। এই তুমি আমার তুমি করে কইতেছো? আরে সময় মতন বিয়া করলে তোমার মতো মাইয়া থাকতো আমার। আমাকে দেখাতে হবে না, পাগল বউকে নিয়ে পাগল বউয়ের বাসায় গিয়ে বউকে দেখান যান। তোর জন্ম হয়েছে এমন কোন বড়ি থেকে? তুই তো বড়ির সন্তান, হ্যাঁ? নাহলে তুই মা বলবি কেন?